আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে। আর এটা হলো একটা নাস্তার রেসিপি। আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর প্লিজ আপু ভাইয়েরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি এই যে 3টা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি এই যে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আপনারা ম্যাশ করেও নিতে পারেন, ভালোভাবে হাত দিয়ে সেটা নিলেও হবে, কিন্তু ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আমি সবগুলো নিয়ে নিলাম গ্রেট করে। এখন একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, মানে আধা চা চামচের মতো হবে লবণ দিয়েছি। আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর কর্নফ্লাওয়ার দিয়েছি, আমার কম হয়ে গিয়েছিল, মানে শেষ হয়ে গিয়েছে, আমি বুঝতে পারি নাই। তারপরে দিয়ে দিলাম এই যে ময়দা দিয়ে করলেও হবে। আর কর্নফ্লাওয়ারটা দিলে বেশি ভালো হয়, কিন্তু শেষ হয়ে গেছে, আমি খেয়াল করি না, এই জন্য না হলে নিয়ে আসতাম। আর এই যে এখন আমি ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে, যেমন আমরা আটা রুটি বানাই তেমন করে। আর এই যে এখানে একটা টিপস আছে, এই যে তেলটা দিলে কিন্তু সুন্দর ম্যাশড হবে, হাতেও লেগে থাকবে না। আর যে কত সুন্দর হয়েছে দেখুন। আর যদি তেলটা না দেন তাহলে কিন্তু হাতে লেগে লেগে থাকবে। আর এই যে আমি অল্প একটু নিয়ে নিলাম, নিয়ে আমি যে হাতে গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে আমি একটা এই যে বোতল নিয়ে নিলাম আর কি। বোতলটা নিয়ে আমি বোতলের মুখা দিয়ে আমি একটু চাপ দিয়ে নিব মাঝখানে। আর আপনারা যে কোনো বোতলই নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। আর এই বোতলের মুখে কিন্তু একটু অবশ্যই তেল লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন কি আরও সুন্দর হচ্ছে। আর না হলে বোতলের মুখেও লেগে লেগে থাকবে। এটা কিন্তু কেউ দেখায় না, আমি দেখাই দিলাম। আর এখন এই যে গরম পানি দিয়েছিলাম, গরম পানিটার ভিতরে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আর পানিটাকে ভালোভাবে একটু গরম করে নিতে হবে, তাহলে বেশি ভালো হবে, না হলে লেগে লেগে যেতে পারে। আর এই যে হালকা হাতে একটু নেড়ে দিতে, বা নেড়ে না দিলেও কোনো সমস্যা নাই। যে বলকটা আসবে, বলকের ভিতরে উল্টে পাল্টে সিদ্ধ হয়ে যাবে। আমি 3-4 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি, যেহেতু আলুটা সিদ্ধ করা, বেশি সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। আর এই যে এখন দিয়ে দিলাম একদম ঠান্ডা পানির ভিতরে। আর অবশ্যই ঠান্ডা পানির ভিতরে দিতে হবে, ঠান্ডা পানির ভিতরে যদি না দেন তাহলে কিন্তু লেগে যাবে। আর আমি যে অল্প একটু তেল নিয়ে নিয়েছি, আর তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচি আর কি। রসুন কুচিটা আমি একটু ভেজে নিলাম। আর এই কালারটা না আসলেও কোনো সমস্যা নাই, একটু কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। আর আমি 2 টেবিল চামচ টমেটো সস নিয়ে নিলাম। টমেটো সসটা নিয়ে হালকা একটু নেড়ে দিলাম, যাতে লেগে না যায়, পুড়ে না যায় আর কি, এই জন্য। আর সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। সয়া সসটা আমার শেষ হয়ে গিয়েছে। আর আমি দিয়ে দিলাম স্বাদ মতো একটু মরিচের গুঁড়া, আমি 1 চা চামচ দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। একটু লবণ দিয়ে দিয়েছি সামান্য। আর দিয়ে দিলাম আমি এখানে দিয়ে দিয়েছি একটু চিনি, 1 চা চামচের মতো চিনি দিয়েছি। চিনিটা দিলে কিন্তু স্বাদটা ভালো আসে। আর দিয়ে দিলাম একটু লেবুর রস, 1 টেবিল চামচ হবে। আর একটু চিলি ফ্লেক্স দিলাম আর কি। চিলি ফ্লেক্সটা দিলে একটু দেখতে সুন্দর লাগবে, তার জন্য। আর ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আর আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতোই দিবেন। আর ওই যেগুলো বানিয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে আমি মানে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। যে এখন হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, কালারটা কত সুন্দর এসেছে, খেতেও দারুণ হয়েছিল। আর আপনারা এইভাবে বানিয়ে দেখেন, খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর সঙ্গে সঙ্গে খেয়ে ফেলার চেষ্টা করবেন, রেখে দিলে কিন্তু অতটা ভালো আসবে না খেতে স্বাদটা। আর এই যে হয়ে গিয়েছে। আর আমি এখন একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো, দেখা সৌন্দর্যের জন্য, দেখতে যাতে ভালো লাগে তার জন্য আর কি। আর দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ দারুণ হয়েছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য